আজকে একটা মেয়ের কথা বলবো। সে মেয়েটার সাথে কাদের কাদের মিল আছে অবশ্যই করে জানাবে কিন্তু কমেন্টে। চলো গল্পে ফিরে আসি। এক গ্রামের মেয়ে খুব অভাবের তাড়নায় সে গ্রাম থেকে শহরে আসে বাবুর বাড়ি কাজ করতে। প্রথমে একটা বাড়িতে কাজ করত, তারপর দুটো বাড়ি, তারপর তিনটে বাড়ি। এইভাবে কাজ করতে করতে সে ভাবল, আমাকে তো কোথাও থাকতে হবে। আমি কিভাবে থাকবো? তার জন্য আমার দরকার একটা থাকা খাওয়ার কাজ। তাই সে 3 বাড়ির কাজ ছেড়ে দিয়ে শিয়ালদায় একজনের বাড়িতে থাকা খাওয়ার কাজ শুরু করলো। মেয়েটি দেখতে খুব সুন্দর না হলেও তাকে সকলেরই কম বেশি খুব ভালো লাগতো। সে সকলের কথা শুনতো যেখানে যেখানে সে কাজ করত। সেই শিয়ালদার বাড়িতে একটা ছেলে তার প্রতি সবসময় সহৃদয় নিয়ে কথা বলতো। মানে তাকে দেখে তার কি মনে হতো সে কিছুই জানে না, কিন্তু সে ভাবতো মেয়েটি বড্ড ছোট, তার এখন কাজ করা উচিত নয়, এখন তার পড়াশোনার বয়স। কিন্তু এসব সেই বাবুর বাড়ির লোকেরা ভাবতো না। তাদের এ বিষয়ে কোনো মাথা ব্যথাও ছিল না। তারা ভাবতো টাকা দিয়ে লোক রেখেছি, যেভাবে হোক খাটিয়ে নিতে হবে। পাশাপাশি এটাও ভাবতো বাচ্চা মেয়ে, যা বলবো তাই করবে। তাই তারা কোনো কিছু না ভেবেই তাকে দিয়ে বিভিন্ন রকমের কাজ করানো শুরু করেছিল। মেয়েটি অত্যন্ত ছোট হওয়া সত্ত্বেও ঘরের প্রতি দায়িত্ব পালন করতে করতে কবে যে 2 বছর কেটে যায় সে নিজেও জানে না। মেয়েটির বয়স এখন 16 বছর। সে আস্তে আস্তে যুবতী হচ্ছে, তো তার মধ্যে অনেক রকম ভালো লাগা তৈরি হচ্ছে। সে একদিন মুদির দোকানে যায়। সেখানে একটা ছেলেকে দেখে তার খুব ভালো লাগে। সেই ছেলেটি আর কেউ নয়, মুদির দোকানের একজন কর্মচারী। সে প্রতিদিন কোনো ছলচাতুরি করে মুদির দোকান যাওয়ার চেষ্টা করত। তাকে যখন বাবুর লোকেরা বলতো বাড়িতেই তো সব কিছু আছে, কিছু আনতে যেতে হবে না, তখন সে বাড়িতে বসে খুব কান্না করত। আর সে মনে মনে প্ল্যান করত কী করে সে মুদির দোকানে যাবে, তাকে এক ঝলক দেখতে। এই রকম যে তার ভালো লাগা এটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা কেউ জানতো না। দীর্ঘ সময় অতিক্রম করার পর সে ছেলেটিকে প্রপোজ করে। ছেলেটি অ্যাকসেপ্টও করে। তারপর ছেলেটি তাকে নিয়ে একদিন ঘুরতে যাওয়ার প্ল্যান করে। কিন্তু মেয়েটি বলে, আমি কি করে যাব? আমার তো এখানে থাকা খাওয়ার কাজ। ছেলেটি তখন তাকে বুদ্ধি দেয়, তুমি বলবে তুমি বাড়ি যেতে চাও, তাহলে তারা তোমাকে ছেড়ে দেবে আর কিছু মাসিক বেতনও দেবে, তো তুমি সেগুলো নিয়ে আমার সাথে ঘুরতে যাবে। মেয়েটি তখন এক কথায় রাজি হয়ে যায়, কিন্তু সে জানে না পরবর্তী পরিস্থিতি তার সাথে কী হতে চলেছে। এই কথায় সে তো একদম স্বপ্নের মতো উড়ছে। রাত্রেবেলায় স্বপ্ন দেখছে তারা একসাথে ঘুরতে গেছে, আনন্দ করছে, বিশাল মজা করছে। পরদিন সকালবেলায় ছেলেটি সোজা শিয়ালদা থেকে মেয়েটিকে নিয়ে চলে যায় সোনাগাছিতে। তাকে বিক্রি করে দেয়। দীর্ঘ 20 থেকে 25 বছর পর সেই মেয়েটিকে কিন্তু খুঁজে পাওয়া যায়। আজ সেই মেয়েটি আমাদের সাথে থাকলেও মেয়েটির পরিচয় হয়তো আমি ঠিক করে না দিতে পারলেও এতটুকু বলতে পারি মেয়েটির জীবন এখন দুর্বিষহ। আপাতত মেয়েটি এখন একটা এনজিওতে কাজ করে, বিয়েও করেছে, কিন্তু মেয়েটির এডস আছে। তাই মেয়েটি আমাদের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না, কিন্তু এই রোগ নিয়ে তাকে সারা জীবন ভুগতে হচ্ছে। এমনকি সে কখনো মা ডাকও শুনতে পাবে না, কারণ সে কোনো দিন মা হতে পারবে না। আজকের কাহিনী খুবই কষ্ট এবং বেদনাদায়ক। তাই বলবো, কখনো কোনো দিনও কাউকে গভীরভাবে অন্ধবিশ্বাস করবেন না। 2 দিনের প্রেম ভালোবাসায় কারোর সাথে কোথাও যাবেন না। এই গল্প থেকে আমাদের শিক্ষণীয় ঘটনা একটাই, প্রেম সকলের জীবনেই কম বেশি আসবে, কিন্তু কাউকে বিশ্বাস করবেন না। আজকের গল্প এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি এরকম গল্প পেতে চান অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।